আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খালিদ। তিনি ছিলেন পরমা সুন্দরী বুদ্ধিমতী। বাল্যকাল থেকেই তার বুদ্ধির প্রখরতা সকলে মুগ্ধ হয়ে যেত। আর তিনি সকলের সাথে বিনয় ও নম্রভাবে কথা বলতেন। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের রমণীদের মধ্যে চারজন রমণী শ্রেষ্ঠ। তারা হচ্ছেন ইমরানের কন্যা মরিয়ম, মুআজ্জমের কন্যা আসিয়া, খালিদের কন্যা খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি খাদিজা ছিলেন বিরাট সম্পত্তির মালিক, একজন ব্যবসায়ী। দুনিয়ার বুকে এই মহসী নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমার ভাইয়েরা, তার মুখে সর্বপ্রথম তাওহীদের কালিমা খানা উচ্চারণ হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি খাদিজা ইসলামের খেদমতের জন্য তার সমস্ত সম্পত্তি একত্রে দান করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ইসলামের দু অবস্থায় এবং ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের অর্থের টাকায় বেশি উপকৃত হয়েছিলেন। তারা হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি খাদিজার রূপগুণের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো। তার মতো রূপগুণের অধিকারী তখনকার দিনে আর দ্বিতীয় জন কেউ ছিল না। তার মা এবং বাবা উভয়ই কুরাইশ বংশের লোক ছিলেন। বিভিন্ন স্থান থেকে খাদিজার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। অবশেষে খালিদ একজন বুদ্ধিমান সুদর্শন চরিত্রবান যুবককে তার কন্যার বিবাহের জন্য বেছে নিয়েছিলেন। ধুমধামের সহিত খালিদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। বিবি খাদিজা তার স্বামী আবু
খালিদ কি করলেন, বিবাহ দিয়েছিলেন। বিবি খাদিজা তার স্বামী আবু হলাকে নিয়ে দিন কাটাতেছিলেন। তাহলে কি হলো, আবু হলার সঙ্গে সর্বপ্রথম বিবাহ দিয়েছিলেন। বিবাহের কয়েক বছর পর আবু হলা ইন্তেকার করলেন। বিবি খাদিজা দুটি পুত্র সন্তান নিয়ে বিধবা হয়ে দুঃখিত মনে পিতার গৃহে এসেছিলেন। পিতার গৃহে আসার পর আবার বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। এবার তার বাবা আতিকি বনে আয়েস নামে একজন যুবকের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই ঘরেও খাদিজার কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ওই একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলেন, কিন্তু এবারও তার সুখ শান্তি আর হলো না। খাদিজা এই স্বামীও দুনিয়া ত্যাগ করলেন, মায়া জাল ছিন্ন করে পরপারে দিয়েছিলেন। খাদিজা বারবার বিধবা হয়ে পিতার গৃহে যখন চলে আসলেন, তার দুজনেই স্বামী বিবাহের অল্প কয়েকদিনের মধ্যেই দুনিয়া ত্যাগ করেছিলেন আমার ভাইরা। তাই খাদিজার যৌবনের কোনো কমতি ছিল না। তার সৌন্দর্য পূর্বের মতোই ছিল। খাদিজার পিতা ছিলেন মক্কার বিশিষ্ট ধনী। তাছাড়া তার ওই দুই স্বামীর প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন। তাই তার কদর পূর্বের চেয়ে আবার বহুগুণ বেড়ে গিয়েছিল। পূর্বে যে সব পত্র প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছিলেন, তারা এই সুযোগে আবার প্রস্তাব পাঠাতে লাগলেন। কিন্তু খাদিজা দুবার বিধবা হওয়ার পর তার পিতা অত্যন্ত ভেঙে পড়েছিলেন। আল্লাহর লীলা বোঝা বড় কঠিন। ও আমার ভাইরা শুনে রাখেন, যে খাদিজাকে তিনি বারবার বিধবা করে দুঃখ দিয়েছিলেন, তাকে আবার ইসলামের পরকালের শ্রেষ্ঠ রমণীর মর্যাদা দিয়েছিলেন। বিবি খাদিজা পিতা দুর্বল হয়ে গেল। ব্যবসা বিষয় নিয়ে চিন্তা করতে লাগলেন, মত বিনিময় করতে লাগলেন তার ভাতিজার সঙ্গে। একমাত্র কন্যা খাদিজা ছাড়া আর কোনো সন্তান আদি তার ছিল না। খাদিজার যোগ্যতা কোনো পুরুষ অপেক্ষা কম ছিল না। তাই তার পিতা খাদিজাকে ডেকে তার ব্যবসার সমস্ত কিছু খাদিজার হাতে বুঝিয়ে দিলেন। খালিদ একদিন তার ভাতিজা আরাকাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাবা ভাতিজা, আরাকা, আব্দুল্লাহর পুত্র সম্পর্কে তোমার কি ধারণা রে, তোমার কি মত? আরাকা বললেন, মোহাম্মদ তো এখনো পূর্ণ বয়স হয় নাই, তবে তার মধ্যে যে সব গুণ দেখা যায় তাতে কিতাবের মধ্যে বর্ণনা অনুযায়ী আখিরি জামানার শেষ নবীর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। একথা শোনার পর খাদিজার বাবা খালিদ বললেন, আমিও এতদিন এই ধারণা করে আসতেছিলাম এই ছেলেটি হয়তো আখিরি জামানার শেষ নবী হয়ে যাবেন। যখন চাচা ভাতিজার মধ্যে দুই কথা হচ্ছিল, তখন বিবি খাদিজা সেখানে উপস্থিত ছিলেন। খালিদ বললেন, আরাকা, আমার সময় শেষ হয়ে আসতেছে রে, আমার সময় ঘনিয়ে আসতেছে। আমি হয়তো আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। দুঃখের বিষয়, আমি আখিরি নবীকে দেখে যেতে পারলাম না। সে যখন নবুয়ত পাবে গো, তখন আর হয়তো আমি বেঁচে থাকবো না। তাই আমি বলে যাচ্ছি, তখন তুমি তার কাছে আমার সালামটা পৌঁছে দিও। এই কথা বলে চোখ দিয়ে পানি পড়তেছিল জর করে জমিনে। এরপর তিনি খাদিজাকে উপদেশ দিয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে গিয়েছিলেন, দুনিয়া ত্যাগ করেছিলেন। খাদিজার আব্বা দুনিয়া ত্যাগ করে বিদায় হয়ে গেলেন। পিতার মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ের মালিক হয়ে গেলেন। তবে তার পিতা সিরিয়া, ইয়ামিন, শাম দেশে ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু খাদিজা তো মেয়ে মানুষ, তার কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। তিনি কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসার জন্য বিভিন্ন স্থানে পাঠিয়ে দিলেন। ব্যবসা যেভাবে প্রসার লাভ করতে লাগলো, তাতে আরো লোকজনের দেখা প্রয়োজন হয়ে গেল। বিশেষ করে বিবি খাদিজা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সৎলোক খুঁজতেছিল গো, যিনি ব্যবসায় সর্বাধিক কাজ করতে পারবে। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়ের জন্য উপযুক্ত বলে মনে করলেন। একদিন
দিন লোক পাঠিয়ে জানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজে যোগদান করতে পারে তাহলে তিনি অন্যদের তুলনায় তাকে অধিক লাভবান দিয়ে দিবেন, ব্যবসার অর্ধেক দিয়ে দিবেন লাভ। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে এই খবর জানালেন। আবু তালেব খুশি হয়ে বিবি খাদিজার ব্যবসায়িক কাজে যোগদান করার অনুমতি দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়িক কাজে যোগদান করলেন। খাদিজাও তাকে সবকিছু বুঝিয়ে দিলেন। কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য উপলক্ষে মালামাল সঙ্গে করে নিয়ে শাম দেশের দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহায্যের জন্য তার সাথে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তার মধ্যে আত্মীয়তার খুজাইফা ছিলেন, গোলাম মাইশাকেও পাঠিয়ে দিলেন তার সঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণিজ্য কাফেলা শাম দেশের দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণিজ্য সামগ্রী নিয়ে শাম দেশে যখন উপস্থিত হলেন, রাস্তার পাশে তাঁবু গড়লেন। তিনি একটা মরা খেজুর গাছের তলে বসলেন। গাছটিতে কোনো পাতা ফুল ফল ছিল না। নবীজি গাছটির ফলে বসার মাত্রই সঙ্গে সঙ্গে পাতা গজিয়ে নতুন ফলে ফুলে ভরে গেল। সুবহানাল্লাহ। নাস্তুরা নামে একজন খ্রিস্টান পাদ্রী ওই দেশে অবাক হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন, বাবা আপনার নাম কি? পাদ্রী তার নাম শুনে বলে উঠলেন, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে আমি জানতে পেরেছি, আমি সেই আল্লাহর শপথ করে বলতেছি, ইনি সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ। উপস্থিত সকলে নাস্তুরার কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন আপনি কি করে বুঝলেন ইনি নবী হবেন? নাস্তুরা বললেন, আমি ধর্মগ্রন্থের মধ্যে তার আকার আকৃতি খুঁজে পেয়েছি। পাদ্রীর মুখে আখিরি নবীর কথা শুনে সবাই খুশি হয়ে নবীজির সব মাল বিক্রি করে তার হাতে দিয়ে দিলেন টাকা পয়সা। না না, আপনাকে বাজারে যেতে হবে না, আমরা আপনার মালপত্র বিক্রি করে আপনার হাতে দিয়ে দিচ্ছি। আমার বন্ধু তাতে দ্বিগুণ লাভ হয়ে গেল। কাফেলার লোকসহ নবীজি দেশে রওনা করলেন। মরুভূমির তপ্ত বালু তখন প্রখর রৌদ্রের মধ্যে খাকা করতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে কাফেলার যে পথে দিয়ে যাচ্ছিলেন, সেই পথে তাদের সঙ্গে একটা বিশাল ছায়া এগিয়ে যাচ্ছিল। কাফেলার লোকজন এ কারণে বুঝতে না পেরে আকাশের দিকে তাকিয়ে দেখলেন দুটি বিরাট পাখি তার চারখানা পাখা মেলে সূর্যের আলো ঢেকে কাফেলার লোকদেরকে ছায়া দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেলার লোকদের এখন আর বুঝতে কোনো বাকি রইল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেই এমন হইতেছে মহানবী মক্কায় ফিরে এলেন। আমার বন্ধুগণ, বিবি খাদিজা ব্যবসায়ের যে লাভ ধারণা করেছিলেন তার দ্বিগুণ বেশি লাভ হয়ে গেল। বিবি খাদিজা ব্যবসায়ের ক্ষেত্রে যতটা খুশি হলেন তার চেয়ে বেশি খুশি হলেন মহানবীর অলৌকিক এই ঘটনা শুনে। এরপর থেকে বিবি খাদিজা ব্যবসায়ের সব দায়িত্ব মহানবীর হাতে তুলে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া দেশে যাইতেন ব্যবসা করার জন্য, শাম দেশে যাইতেন ব্যবসা করার জন্য, এই দেশে ব্যবসা করতেন, এই সমস্ত দেশে ভ্রমণ করতেন। আমার ভাইয়েরা, প্রচুর লাভবান হতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন কিছুদিন যাবৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠল। তার মনের মধ্যে কেন যেন একটা মধুর ভাবের উদয় হয়ে গেল। এত সুখ সম্পত্তির মধ্যেও তার মনে কিসের যেন একটা আগুন জ্বলতে লাগলো। কোনো কিছুই সে বুঝতে পারতেছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া যাওয়ার পর থেকেই তার মন বারবার ব্যাকুল হয়ে যেত আল্লাহর নবীকে দেখার জন্য।
আর কিসের যেন একটা আকর্ষণ হয়ে গেল। কেনই বা আকর্ষণ হলো, এসব প্রশ্নের উত্তর খাদিজা নিজেই খুঁজে পাচ্ছেন না। তার হৃদয় তপ্ত আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিনি আর সুখী নন। তার মনে আজ কিসের যেন একটা অশান্তির বেদনা। খাদিজা তো এখন এইরকম হয় নাই। কামনা বাসনা তার তো আগেই পূরণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে গিয়ে মাত্র কয়েকদিন হলে গেছে। খাদিজার কাছে মনে হতে লাগলো কয়েক বছর হলে চলে গেছে। আল্লাহর নবী না না দেখার জন্য খাদিজা ব্যাকুল হয়ে গেলেন। না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিপদ হলো নাকি। আর ভাবতেন এখনই বুঝি আল্লাহর নবীর কাফেলা ফিরে আসবে। খাদিজা ছাদের উপরে ওঠে মহানবী আসার পথের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন। হঠাৎ একটা কাফেলা এগিয়ে আসতে দেখে এবার খাদিজা খুশিতে মন তার ভরে গেল। কাফেলার সামনে দেখতে পেলেন সুদর্শন যুবক মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আছেন। খাদিজার অন্তরে খুশির হিল্লোল বয়ে গেল। হঠাৎ তিনি দেখলেন কাফেলার উপর দুইটি পাখি ছায়া দিয়ে এগিয়ে আসতেছে। আজ তিনি তার স্বচক্ষে দেখলেন। খাদিজার বয়স যখন 40 বৎসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 25 বছর। খাদিজার মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসার উদয় হলো, তা একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়েছিল। আমার ভাইয়েরা, তিনি হবেন সারা দুনিয়ার মুসলমানদের জননী। সুবহানাল্লাহ। তার ধন দৌলতের ইসলাম ধর্ম মজবুত হয়ে যাবে। বিবি খাদিজা চিন্তায় পড়ে গেল, কি জানি তার মনে আশা পূরণ হবে কি হবে না। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে সূর্য তার ঘরে প্রবেশ করে চারিদিকে আলো ছড়িয়ে দিতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার চাচাতো ভাই আরাকার নিকট বললেন। আরাকা ছিলেন এক বিজ্ঞ পণ্ডিত। আরাকা খাদিজার স্বপ্নের বিবরণ শুনে বললেন, শীঘ্রই আপনার সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি খাদিজা নিজের পক্ষ হতে প্রস্তাব পাঠাতে লজ্জাবোধ করতে লাগলেন। তাছাড়া লোকজনে তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আর বিয়ে বসবেন না। অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদীশাকে পাঠিয়ে দিলেন। গোপনে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন আর বললেন, আমি যে বিবাহ করতে চাই, আগ্রহী যে আছি তা তিনি যেন বুঝতে না পারে। নদীশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গিয়ে প্রথমে বসলেন। বসার পরে ব্যবসার বিভিন্ন আলোচনা করলেন। এরপর বলেন, আচ্ছা আপনি বিয়ে করতেছেন না কেন? আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিবাহের করার মতো তো অর্থ নাই। আমি কি করে বিবাহ করব? পত্নীর ভরণ পোষণ দেওয়ার মতো, মোহর দেওয়ার মতো যোগ্যতা এখনো তো আমার হয় নাই। আমি বিয়ে করি কি করে? এ শুনে নদী সাহেব বললেন, আচ্ছা আপনাকে যদি এমন একজন কোন রমণী বিয়ে করতে চায় যার ধন দৌলত কোনো টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, যদি বিবাহ করতে চায় তাহলে আপনি কি বিয়ে করবেন না? তিনি বললেন, তাহলে কি বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন। ইহা শুনে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সে কেন? নদীশা বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে আমার মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কারণ যে আমার সাথে বলে কোনো লাভ হবে না। আমার মুরব্বীরা আছে, তাদের সাথে কথাবার্তা বলেন। তারা যদি সমর্থ দেয় তাহলে আমি খাদিজার নিকট বিয়ের প্রস্তাব পাঠাতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, হামজা এবং আব্বাসের কাছে সব ঘটনা খুলে খুলে বললেন। তারা সবাই রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার সঙ্গে গৃহে গেলেন। খাদিজার পক্ষ থেকে তার চাচা আবু ইবনে আসাদ বিয়ের ব্যাপারে কথাবার্তা পাকা করে নিলেন।
আমার ভাইয়েরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হামজা, আব্বাস এবং আরো অনেক আত্মীয় স্বজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে খাদিজার বাড়িতে উপস্থিত হলেন। খাদিজার পক্ষ থেকে আমর ইবনে আসাদ, তার আরাকা ইবনে নওফেল, আরো অনেক উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। আবু তালেব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব দাঁড়িয়ে বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর করে দিয়ে পাঠাইছেন। আমাদের কত বড় সৌভাগ্য দান করা হয়েছে এবং পবিত্র কাবা গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছেন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিদ্র হলে কি হবে, আমি কথা গর্বের সাথে বলতে পারি যে আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর খাদিজার অত্যন্ত জ্ঞানী গুণী বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করতে রাজি হয়েছেন এবং বিবাহ খাদিজার স্বামী বিবি খাদিজাও স্বামী নির্বাচন করতে ভুল করে নাই। তাই আমি উভয়ের ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। এরপর খাদিজার পক্ষ থেকে ওমর ইবনে আসাদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, সবার মধ্যে বিবাহ আসরের মধ্যে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আমার পরগত ভাই খালিদের পক্ষ থেকে খাদিজাকে 20টা উট প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। বিয়ার পর বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের বিয়েতে যে 20টা উট দেওয়া হয়েছে তা থেকে একটা জবাই করে উপস্থিত মেহমানদেরকে খাওয়াইয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব তাই করলেন। গরিব দুঃখী সকলকে আহার করিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বিবাহের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসার ধন দৌলত কিছুই আটকে রাখতে পারল না। তিনি ধনী হয়ে গেলেন। তিনি বারবার হীরা পর্বতের গুহায় যে চিন্তা করতে লাগলেন, মানুষ মানুষকে কেন এত ঘৃণা করে, মানুষের সাথে এত কত রক্তপাত করে, মানুষ কেন কাটাকাটি করে, হিংসা করে, জেনা করে। না না, এটা তো করা যাবে না। কেন মানুষের মনে নেই কেন স্নেহ ভালোবাসা নাই কেন, মানুষ স্নেহ ভালোবাসা নাই কেন, মানুষ এরকম হয়ে গেছে কেন, আছে শুধু নিষ্ঠুরতা। এই যে বিশাল পৃথিবী, এই বড় পৃথিবী কে সৃষ্টি করলো? অবশ্যই কোনো সৃষ্টিকর্তা আছেন। গুহার ভেতরে ধ্যানে বসে শুধু এই রকম চিন্তা ভাবনা করতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব চিন্তা করতে করতে অস্থির হয়ে উঠলেন। বিবি খাদিজার স্বামীর এই সমস্ত হাবভাব দেখে চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ধৈর্যের সাথে তিনি স্বামীর খেদমত করে যাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, এই দুনিয়ার সুখ ভোগ দিয়ে কি লাভ হবে? কতদিন কত ইয়েতিম দুঃখী না খেয়ে আছে, তাদের খাওয়াতে হবে। পাপের থেকে পাপীদেরকে তুলে জান্নাতের মধ্যে নিয়ে যেতে হবে। আশ্রয়কে আশ্রয় দিতে হবে গো, সুখাহতকে সান্ত্বনা দিতে হবে, এতিমকে সান্ত্বনা দিতে হবে, ভালোবাসতে হবে। এই সব কথা ভাবতে ভাবতে তিনি আবার গুহায় চলে যেতেন। সেখানে সারা দিন রাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। কখনো কখনো তিনি সঙ্গে করে রুটি খেজুর নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। একাধারে কয়েকদিন সেখানে থাকতেন। খাদ্য ফুরিয়ে গেলে আবার ফিরে আসতেন বাড়িতে। মাঝে মাঝে বিবি খাদিজা নিজেই রুটি পানি নিয়ে গুহার মধ্যে দিয়ে আসতেন। কোনো প্রশ্ন করতেন না, স্বামীর সঙ্গে কোনো প্রশ্ন করতেন না। ধৈর্যের সাথে স্বামীর কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছিলেন। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বৎসর পর্যন্ত আল্লাহর আরাধনা করলেন। কত বৎসর? 15 বৎসর গুহার ভিতরে এরকম আরাধনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত লাভ 6 মাস পূর্বে হতেই আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। এর সবাই খাদিজার কাছে বর্ণনা করতেন। খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, আপনি যে সাধনা করতেছেন তার ফল অচিরেই পেয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের লাভের অল্প কিছুদিন আগে থেকেই যখন কোনো স্থানে যেতেন তখন শুনতে পেতেন কে যেন ডাকতেছেন, মোহাম্মদ, হে মোহাম্মদ,
এভাবে ডাকতেন। তিনি চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পারতেন না। তিনি ভয় করতেন। বাড়ি এসে খাদিজাকে বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন জিবরাইল আলাইহিস সালাম প্রায় মানুষ রূপে ধারণ করে ডাকতেন, কাছে আসতেন। ইহা শুনে তিনি ভয়ও পেতেন। বিবি খাদিজা তাকে সাহস দিয়ে বলতেন, আপনাকে যখন ডাকে তখন আপনি দাঁড়িয়ে শুনবেন না, কি বলে একটু শুনবেন। কেন ডাকে? আপনি তো কোনোদিন কোনো অন্যায় করেন নাই, আপনার মনে তো কোনো পাপের ভয় নাই। পরের দিন যখন তিনি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একা একা হেঁটে, তখন তিনি আবার শুনতে পেলেন, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, শুনতে পেলেন, আপনি ভয় পাবেন না, মহান আল্লাহ পাক শীঘ্রই আপনার উপর দায়িত্ব অর্পণ করবেন, আপনি হবেন আল্লাহ রাসূল, আপনাকে দুনিয়া বিপদগ্রস্ত মানুষদের সৎপথে আনার জন্য আল্লাহ পাক দুনিয়া প্রেরণ করেছেন। এরপর তিনি মনে সাহস নিয়ে আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে আকাশের এক প্রান্তে একটা পা, অন্য প্রান্তে একটা পা। সুবহানাল্লাহ। এই ভয়াবহ দৃশ্য দেখে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেলেন খাদিজার কাছে। খাদিজা তাকে অভয় দিয়ে মনে সাহস দিয়ে বললেন, আল্লাহর নবী গো, রবিউল আউয়াল মাসে কয়েকদিন হীরা গুহায় ধ্যানে মগ্ন থাকার পর যখন বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষরূপী রূপ ধারণ করে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিবরাইল, ভয় পাইও না, তুমি ভয় পেও না, আল্লাহ পাকের হুকুমে আপনার কাছে এসে গেছি। আল্লাহ পাক সুসংবাদ নাও, আপনি হবেন আখিরি জামানার শেষ নবী, আল্লাহর প্রেরিত রাসূল, ফেরেশতা নূরের তৈরি, আল্লাহর কোরআন শরীফ যার উপর নাজিল হবে তার অন্তরের ভিতরে নূর ফলে উঠবে। এই মুহূর্তে হেরা পর্বতের গুহায় নূরে একাকার হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবুজ রেশমি কাপড়ের একখানা সৌন্দর্য বস্ত্র হাতে দিয়ে বললেন, পড়ুন, ইকরা। তিনি বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন, ইকরা। আল্লাহ নবী বললেন যে আমি পড়তে জানি না। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপিয়ে ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, ইকরা বিসমি ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পাঠ করুন মহান সৃষ্টিকর্তার নামে, যিনি বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন একখণ্ড মাংস দ্বারা। এবং পাঠ করুন সেই মহান প্রভুর নামে, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষের কাছে যা অজানা ছিল তাই তাকে শিখিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব বাক্য পাঠ করলেন। এবার আর তার পাঠ করতে কোনো অসুবিধা হলো না। তিনি নিজেও বুঝতে পারলেন না কিভাবে এত সুন্দর উচ্চারণ করলেন, পাঠ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহা থেকে প্রথমে কোরআন শরীফের 5খানা আয়াত নিয়ে তখন বাড়িতে আসলেন। কম্পিত কণ্ঠে বিবি খাদিজাকে ডাক দিয়ে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা তাই করলেন, কম্বল দিয়ে ঢেকে দিলেন। তিনি সব ঘটনা খাদিজার কাছে খুলে খুলে বললেন। খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব বহন করার ক্ষমতা নিশ্চয় দান করবেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজা তার চাচাতো ভাই আরাকার কাছে গিয়ে সব ঘটনা খুলে খুলে বললেন। আরাকা খুশি হয়ে বললেন, এই ফেরেশতা মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের নিকট আগমন করেছিল। সুবহানাল্লাহ। আহারে, মহানবীর আপন আত্মীয় স্বজনেরা তার চির দুশ্মন হয়ে তাকে দেশ ছাড়া করবে। আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি তবে তাকে অবশ্যই সাহায্য করব। দ্বিতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চাদর দ্বারা আবৃত অবস্থায় শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে চাদর আবৃত ব্যক্তি, উঠুন, মানুষকে সতর্ক করে দেন, প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন।
সকল অন্যায় পরিহার করুন। এমন কোনো দান করবেন না যা ফেরত পাবার আশায় থাকবে, যে তা যেন বৃদ্ধি পায়। আল্লাহ পাকের নামে ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের যত বাণী পাঠাতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই একবার শোনা মাত্রই মুখস্থ হয়ে যেত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি কোরআন শরীফের আয়াতগুলি সাহাবাদের সামনে উচ্চারণ করতেন। তখন সেগুলো তাদের এমনভাবে মুখস্থ হতো যে মৃত্যুর আগ পর্যন্ত কেউ কোনোদিন ভুলবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা পর্বতের গুহায় নিয়মিত যাতায়াত শুরু করে দিলেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে সাফা এবং মারওয়া পাহাড় ঘুরিয়ে দিয়ে আসলেন, আবার যে জায়গায় সে জায়গায় রেখে দিলেন। এরপর হতে তিনি আর জিবরাইল আলাইহিস সালামকে দেখে ততটা ভয় পাইতেন না। দ্বিতীয়বার কোরআন শরীফের যে আয়াত নাজিল করলেন, সেই বাণী নিয়ে তিনি প্রচার অভিযান শুরু করে দিলেন। সর্বপ্রথম তিনি এই বাণী প্রচার করলেন বিবি খাদিজার নিকট। তার সাথে সাথেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি হলেন প্রথম মুসলমান পৃথিবীর বুকে। বিবি খাদিজা জানতেন তার স্বামী কখনো মিথ্যা কথা শেখে নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য শত্রু হয়ে দাঁড়াতে লাগলো। এই কঠিন মুহূর্তে সত্যের অভিযানে তিনি বিবি খাদিজার কাছে পেয়ে বড়ই সাফল্য লাভ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী রমণী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিবি খাদিজার বিবাহ হওয়ার পর মক্কাতে বিবি খাদিজার বিরুদ্ধে কানাঘুষা যখন শুরু হয়ে গেল যে খাদিজা বিরাট ধনী মহিলা হয়ে একজন দরিদ্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বিবাহ করলেন, এটা বড় অন্যায় কাজ করলেন। এই কথা শুনে খাদিজা দুঃখিত হয়ে একটা খাওয়া দাওয়ার একটা ভোজের ব্যবস্থা আয়োজন করলেন। সব বড় লোকেরা খাদিজার বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন খাওয়া দাওয়ার জন্য, খাদিজা সবাইকে খাবার পরিবেশন করলেন। ভোজের শেষে তিনি বললেন, আমার একটা বক্তব্য আপনাদের কাছে আছে, আপনারা শোনেন। তারা বললেন, কি বক্তব্য বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা ধনী মহিলা হয়ে দরিদ্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছি, কাজটা অন্যায় করেছি তাই না? তারা বললেন, হ্যাঁ অন্যায় কাজ করেছেন। কেন যে একটা গরিব লোককে আপনি বিবাহ করলেন, কত ধনী লোকের ছেলেরা আপনাকে বিবাহ করতে চাইলো, আপনি তা না করে একটা এতিম সন্তানকে কিভাবে বিবাহ করলেন?